আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি সজনে ডাঁটা তৈরি করে দেখাবো। সরিষার তিতা ছাড়া কিভাবে সজনে ডাঁটা রান্না করবেন, আজ সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ কালো সরিষা ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিলাম একটু রসুন আর একটু কাঁচা মরিচ। এটা দিয়ে আমি এখন পাটাতে খুব সুন্দর করে বেটে নেব। এইটা আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি। এখন রান্না করার জন্য একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এখন এই কাঁচামরিচ আর পেঁয়াজটা খুব সুন্দর করে একটু লালচে কালার করে ভেজে নেব। দেখেন আমি খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এটা রান্না করা অনেক সহজ আর এটা খেতেও ভীষণ মজার হয়। এই সজনে ডাঁটাটা কিন্তু আমরা অনেকে অনেকভাবে রান্না করে থাকি। অনেকে আছে মাছ দিয়ে রান্না করে, ডাউল দিয়ে রান্না করে, আলু দিয়ে রান্না করে। যে যেভাবে রান্না করেন না কেন সবারটাই সুন্দর আর খেতে এক একটা টেস্ট এক এক রকম, খেতেও ভীষণ ভালো লাগে। তো আজকে আমি ভাবলাম যে আজকে আমি সরিষা দিয়ে সজনে ডাঁটাটা রান্না করি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সেজন্য আমি আজকে সরিষা বাটা দিয়ে সজনে ডাঁটাটা রান্না করে নিচ্ছি। আমি পানি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখানে আমি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর এখন আমি দিয়ে দিচ্ছি সেই সর্ষে বাটাটা। এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ। এটাকে এখন খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, লাগলে আমি পরে অ্যাড করে দেব। এখন খুব সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেলে সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে মশলার সঙ্গে একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি এখন সজনে ডাঁটাগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এই সজনে ডাঁটাটা কষানোর জন্য আমি এখানে একটু পানি অ্যাড করব। 1.5 কাপের মতো পানি আমি এখানে দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। এটাকে এখন ঢাকা দিয়ে এই যে রান্না করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সবগুলো সজনে ডাঁটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। এখন এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই যে কষাতে কষাতে দেখেন ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে। এখন আমি রান্না করার জন্য আর একটু পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পানি আমি এখানে অ্যাড করলাম, করে আমি আরেকটু রান্না করে নেব। এবার ঝোলটা একটু শুকিয়ে আসলেই কিন্তু নামিয়ে নেব। দেখেন আমার সজনে ডাঁটাটা কত সহজে এবং কত অল্প সময়ে রান্না করা হয়ে গেল। আমার সজনে ডাঁটাটা কিন্তু রান্না করা কমপ্লিট। এখন এটাকে সার্ভ করে নেব। এটা খেতে ভীষণ ভালো হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে অনেক মজা হয়েছিল খেতে। আপনারা চাইলে কিন্তু এটা খালি মুখেও এমনিতে ফ্রিজে করে নিয়ে খেতে পারেন।
দেখেন খুব সুন্দর কালার এসেছে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে হবে, তাহলে আরও নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতে পারবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।